বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তশরিফা সম্পর্কে আমি এখন যতই বলবো ততই কম কথা বলা হবে। কেন? এই তশরিফাটাকে আমি খুব ভালো কোম্পানি হিসেবে আপনাদের বলেছি, ভিডিও দিয়েছি। তার জন্য আপনারা আমাকে এর ধরনের প্রশ্ন করছিলেন যে তশরিফাও কি ভালো কোম্পানি, যার ইপিএস হচ্ছে 8 পয়সা 9 পয়সা 8 পয়সা? হ্যাঁ ভাই, এটাই ভালো কোম্পানি। বাংলাদেশের কয়েকটি ভালো কোম্পানি যা মার্কেটে আছে, তার মধ্যে তশরিফা একটি। আমার কথা বিশ্বাস না হয় আপনি এদের কোম্পানিটা ভিজিট করে দেখেন যে এই কোম্পানিটা খুব বড় একটা কোম্পানি, খুবই ভালো মানের কোম্পানি। যদিও তাদের ইপিএস কম আছে, আমি কমপক্ষে তশরিফা সম্পর্কে আপনাদের 10টা ভিডিও দিয়েছি। গতকাল আমি বলেছিলাম এইগুলো যে আপনি পেতেও পারেন নাও পারেন, আপনি সামনের দিনগুলোতে তশরিফা পেতেও পারেন নাও পারেন। এখন দেখেন তো ভাই, আমরা হোল্ড করছি আরও 3-4 মাস আগে থেকে, বিশ্বাস করেন আমরা আরও 3 মাস 4 মাস আগে থেকে হোল্ড করছি। আর আপনি যদি আপনাদের এইখান থেকে নিতে বলে দিই, তাহলেও যদি আপনারা না নেন বা আপনার প্রশ্ন করেন তাহলে তো সমস্যা। আমরা আরও অনেক আগে থেকে নিয়ে বসে আছি, এখান থেকে নিয়ে আমরা বসে আছি। এরপরে এইখানে দেখেন, আগামীকালও ইনশাল্লাহ হল থাকবে। আগামীকাল হলটে যদি কেউ বসাই দিতে চান দিতে পারেন, কিন্তু হল থাকবে। আমি বলেছিলাম যে এটা এর গন্তব্য একটু দূর আছে, কারণ শেয়ারটার ইপিএস যদিও কম, মাত্র 2,53,00,000 শেয়ার পাবলিকের হাতে। মাত্র এত ভালো মানের একটা কোম্পানি, 2,53,00,000 শেয়ার আছে মাত্র পাবলিকের হাতে। এ তো 2-3 দিন খেয়ে নিলেই খাওয়া শেষ হয়ে যাবে। ওই জন্য একটা কথা ছিল আমাদের আগে, যে একা একা খেতে চাও দরজাটা বন্ধ করে খাও। আমি কিন্তু ভাইজানেরা আপনাদের এই নীতি আমি ফলো করি না, যে একা একা বন্ধ করে খাও। আমি এটা চাই না। আমি চাই যে আমি যতটুকু বুঝি, আপনারা, আমার তো সামান্য জ্ঞান আছে, এই জ্ঞানটুকু যতটুকু মনে হয় যে এটা ভালো আপনাদের সাথে আমি শেয়ার করি। এটাকে আপনারা হাসি তামাশা হিসেবে নেবেন না দয়া করে। হাসি তামাশা করে নিলেও তো আমার তো তেমন ক্ষতি নাই। দেখেন এখানে তশরিফা কত বারবার বলেছি, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার কমপক্ষে 10টা ভিডিও দিয়ে আছে তশরিফা সম্পর্কে। এখন দেখেন যারা 14, 15, 16 টাকা করে নিয়ে আসেন, 16 টাকা করে যাদের নিয়ে আসে, কালকেই তাদের 50% প্রফিট। আপনি নিশ্চিত থাকতে পারেন কালকে সার্কিট দিবে। এখন সার্কিটের টিকায় রাখবে কিনা এইটা হচ্ছে যাদের হাতে শেয়ার আছে তাদের ব্যাপার, যে তারা কালকে থেকে শেয়ারটা টেনে তুলবে কিনা, নাকি এখান থেকে আরও তারা নিবে, এটা শুধুমাত্র তাদের ব্যাপার। এটা আমার আপনার ব্যাপার না। এখন আমার আপনার মতো মানুষের ব্যাপার এখন আর না। এখন অবশ্যই তাদের ব্যাপার যে তারা শেয়ারটাকে কি করবে, শেয়ারটা কি অন্যদিকে তুলবে না কি করবে, এটা একান্তই তাদের ব্যাপার। যাই হোক, যাদের হাতে তশরিফা আছে আপনারা মোটামুটি ভালো প্রফিটে আছেন। মিনিমাম আমার সেই আগের কথা শুনে যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই 50% প্রফিটে এসে গেছে। কালকে সার্কিটে দিয়ে দিতে পারেন। তবে দিলে পারে যে আপনি পরে আবার এই শেয়ারটা পাবেন, এটা আমার কাছে মনে হয় না যে আপনি দিয়ে আর এই শেয়ারটা পাবেন। আমার বিশেষ প্রয়োজনে আমি আপনার 17 টাকা 50-60 পয়সা করে আমি 30,000 শেয়ার দিয়ে দিয়েছিলাম। আমার হাতে অল্প শেয়ারই ছিল, আমার হাতে সম্ভবত 50,000 শেয়ার ছিল, আমি তার 30,000 শেয়ারই দিয়ে দিয়েছিলাম। এইখানে এসে আমার টাকার প্রয়োজন ছিল তখন। কিন্তু দেখেন তো, আমি তখন মাত্র 1 টাকা লাভে বা 90 পয়সা লাভে আমি ছেড়ে দিয়েছিলাম আমার বিশেষ প্রয়োজন। এটা দিয়ে আমি আবার এলআরবিডি কিনেছিলাম। এখন দেখেন এটা কোথায় গেছে। যাই হোক, যারা এখান থেকে প্রফিট নিতে চান তো নিলেন, না হলে এটা রেখে দিতে পারেন, আরও কিছু দূর হয়তো আগাবে ইনশাল্লাহ। কারণ এই শেয়ারটার ন্যাব হচ্ছে 31 টাকা 37 পয়সা। হ্যাঁ, নো চিন্তা, ডুপুত্তি সাথে থাকেন, কিছু নিউজ ইনশাল্লাহ পাবেন, আমরা দিতে পারবো আপনাদের, ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো, এতটুকু ভরসা রাখেন। সামনের দিকে এগিয়ে যান। খুবই চমৎকার একটা ক্যান্ডেল দিয়েছে, যদিও সামান্য একটু নেগেটিভ হয়েছে, এইটার চিন্তার কিছুই নাই। যেমন তশরিফা নিয়ে চিন্তা করতে নিষেধ করেছিলাম, এলআরবিডি নিয়েও চিন্তা করতে নিষেধ করতেছি, কোনো টেনশনের কিছু নাই। এখানে ভলিউম আর একটু বৃদ্ধি পেলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নাই। জেড গ্রুপের শেয়ার হাতছাড়া করলে নাও পেতে পারেন, হয়তো একটু নিচে নামতেও পারে, কিন্তু হাতছাড়া করলে আবার নাও পেতে পারেন। অলটেক্স অবশ্যই নজরে রাখবেন, অবশ্যই নজরে রাখবেন, ভাব ভালো এসে গেছে ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।